জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। সন্ধ্যাবেলায় সিসি ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় শ্রী সুধীর রায়চৌধুরী, কলকাতার জনৈক বিশিষ্ট ব্যক্তি, কলকাতা কর্পোরেশনের ভূতপূর্ব মেয়র, আসলেন সিসি ঠাকুরের সঙ্গে নৃহিতে আলাপ আলোচনার জন্য। তিনি মানুষের আন্তরিকতার অভাবের কথা বলছিলেন। সিসি ঠাকুর: সারেন্ডার মানুষ না হলে গোল হবেই। কাজ করতে গেলে আগে চাই মানুষ। সুধীরবাবু: অর্থও দরকার। সিসি ঠাকুর: মানুষই অর্থ আনে। যেমন রামদাস ছিলেন, শিবাজি ছিলেন তার অ্যাসেট। রামদাসের প্রেরণায় শিবাজি কত কী করলেন, কিন্তু রানা প্রতাপ অত প্রতিভা নিয়ে কিছুই করতে পারলেন না। নেতার আবার নেতা থাকা চাই, নইলে তার পরিচালনায় মানুষ সুগঠিত হয় না, কারণ তাদের প্রবৃত্তি অ্যাডজাস্টেড হয় না। সুধীরবাবু: কী করলে হয়? চারিদিকের অবস্থা তো সঙ্গীন। সিসি ঠাকুর: মানুষ পেলেই হয়। তেমন একটা মানুষ হলেও করে তুলতে পারে। আপনি তো কায়স্থ। কায়স্থের মতো কায়স্থ থাকলে দেশের এই অবস্থা হয় না। আপনি যে জিজ্ঞাসা করছেন তাতে ভরসা হয় যে হয়তো হবে। সুধীরবাবু: হবে? সিসি ঠাকুর: নিশ্চয়ই হবে। আপনি দীক্ষা নিয়েছেন সদ্গুরুর কাছ থেকে? সুধীরবাবু: তেমন নয়, পেয়েছিলাম কুল্লুগুরুর দীক্ষা, করিনি বিশেষ কিছু। সিসি ঠাকুর: লাগেন ভালো করে। বাংলায় আবার শিবাজি হয়তো জাগবে। বাঁচান, মানুষকে বাঁচান, আজ বড় দুর্দিন। সুধীরবাবু: এখানে রাষ্ট্রধর্ম গঠনের কোনো পরিকল্পনা আছে কি? সিসি ঠাকুর: ধর্মরাষ্ট্র মানে সবার বাঁচা বাড়ার উপযোগী রাষ্ট্র, প্রবৃত্তি পরতন্ত্রী রাষ্ট্র নয়। যেমন ধরেন আপনি রসগোল্লা খান, তাতে দোষ নেই, তবে যদি লোভের বশে মাত্রা ছাড়িয়ে এমন করে খান যে শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনার আত্মদ্রোহিতা হবে, জীবন বৃদ্ধির বিরুদ্ধে। তবে যদি লোভের বশে জীবন বৃদ্ধির অনুকূলে সবটুকু সুষ্ঠু সামঞ্জস্যে নিয়ন্ত্রিত করাই ধর্ম। এর মূল জিনিস সক্রিয় ইষ্টপ্রাণতা। ধর্মরাষ্ট্রের উদ্দেশ্যও তাই। আজ দেখেন বাঙালির অবস্থা, বিশেষ করে পূর্ববঙ্গের। আপনাদের রক্তে প্রদীপ জ্বালিয়ে সারা ভারত আজ স্বাধীন হয়েছে, কিন্তু দূরদর্শিতার অভাবে আপনাদের আজ কী অবস্থা। সবার ভালোই আমাদের কাম্য। একটু চেষ্টা করলেই হয়। মানুষ আজ বড় ক্ষুধার্ত, বোঝে না, বহুবাদের পাল্লায় পড়ে হাবুডুবু খাচ্ছে। সংহতি সন্দীপী আন্দোলন শুরু করুন। টুকরো টুকরো করে কি হবে? জ্বালানো চিনিতে একটা সুতো দিতে পারলে মিস্ত্রি হয়। সুতো হই আইডিয়াল। আজ আমাদের এই দশা হলো কেন? আমাদের যে হজমিগুলি, অনুলোম, অসবর্ণ বিবাহ, যা দিয়ে সবাইকে আত্মীয়তার সূত্রে আবদ্ধ করা যায়, তা বিদায় করে ভালো করিনি। তা বজায় থাকলে পূর্ববঙ্গের হিন্দুরা সংখ্যালঘু হতে পারত না। আমরা আত্মঘাতী প্রচার করি। আমরা বলি আমরা মুসলমানদের উপর অত্যাচার করেছি, কিন্তু আপনারা বুকের রক্ত দিয়ে পেলেছেন সবাইকে। হিন্দুর দান সবার জন্য, সবার জন্যই তাদের বুকের দরদ। আমি তো দেখছি হিন্দুরা কতখানি ত্যাগ স্বীকার করেছে ওদের জন্য, আর আপনারা নিজের কৃষ্টিটাকে ছেড়ে দিলেন, তার ধার ধারলেন না, তথাকথিত আর একটা ইউরোপ করতে ছুটছেন। সুধীরবাবু: হতাশা হয় তাতে। সিসি ঠাকুর: কোনো ভয় নেই, খড়কুটো আছে, আগুন জ্বালান, পুড়ে যাবে এসব আবর্জনা। আগুন দিলে পুড়ে যাবেই। সুধীরবাবু: আপনি ভরসা রাখেন হবে? সিসি ঠাকুর: হ্যাঁ, নিশ্চয়ই। কটা মানুষ হলেই হবে। ক্ষুধাটাকে তো করেন, ধরেন, লাগেন। সুধীরবাবু: প্রাদেশিকতা যেমন দেখছি তা মারাত্মক। সিসি ঠাকুর: ভারতের কোনো কোনো প্রদেশে শুনি বাঙালি হিন্দুদের জব্দ করার জন্য বাঙালি মুসলমানদের প্রশ্রয় দেয়। এর পরিণামে যে তাদের পক্ষেই ভয়াবহ হতে পারে তা ভেবে দেখি না। এমন করা লাগে যাতে প্রত্যেক প্রদেশের জন্য হয়। পারস্পরিক প্রীতিকে পরিপুষ্ট করা ছাড়া পথ নেই। আবার ব্যবহার কেমন করতে হয়, চাইতে হয় কেমন করে, তা জানি না। যেমন মানভূম ইত্যাদি দাবি করছি, তার একটা ধরন আছে। তেমনি ভঙ্গিতে অগ্রসর হলে সারা বিহারি পাগল হয়ে উঠবে বাংলাকে মানভূম ফিরিয়ে দেওয়ার জন্য। দাঁড়ান তেমন করে, হয়তো সারা ভারতের মধ্যে ছত্রপতি শিবাজি হয়ে দাঁড়াবেন। ইতিহাসে দেখা যায় না গুরু বা শ্রেষ্ঠের টান ছাড়া কেউ বড় হয়েছে, ট্র্যাজেডি সৃষ্টি করা ছাড়া। হিটলার আর স্ট্যালিনের কথা ভেবে দেখুন। হিটলার নিজেই গুরু, আর স্ট্যালিনের গুরু ছিলেন লেনিন। তাই হিটলার অহমিকার বশে ভুলই করতে থাকলো, বলল 18 দিনে রাশিয়া ক্যাপচার করবে। কিন্তু লেনিনের প্রতি সেন্টিমেন্ট নিয়ে স্ট্যালিন লেনিনগ্রাডের কাছে এমন দুর্ভেদ্য ব্যূহ সৃষ্টি করলো,
যে কিছুতেই হিটলার তা ভেদ করতে পারল না। ধীরে ধীরে পতন হতে লাগলো। কথা কয় না, লেঙ্গুর নাড়ে সেই বাঘেই তো মানুষ মারে। লেঙ্গুর নাড়া চায়, কিন্তু আবোল তালবোল কথা বললে হবে না। ফান্ডামেন্ট ঠিক থাকলেই কাম বাগাতে পারে। সুধীরবাবু, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রতিকূল হতে পারে সিসি ঠাকুর, তা হোক, সপক্ষে আনতে কিছু লাগবে না। রাষ্ট্র তো পিপল দিয়ে। যত আপনাদের অনুগামীর সংখ্যা বাড়বে ততই পথ খুলে যাবে। কথা হলো, বরফ যদি গলে আত্মদান না করে তবে জল পায় না। আদর্শে আত্মদান চাই। সুধীরবাবু, কোথায় থাকবেন সিসি ঠাকুর? রামকানালিতে চেষ্টা হচ্ছে। রামকানালি তো মানভূমে। পুনর্বিন্যাসের সময় কি সিদ্ধান্ত হবে জানা নেই। আমার ইচ্ছা করে বাংলার কোনো ভালো জায়গায় থাকতে। আমার তো পয়সা কড়ি নেই, ভিক্ষে টিক্ষে করে করতে হবে। আপনিও দেখেন। সুধীরবাবু, আমিও বাংলায় করা যুক্তিযুক্ত মনে করি। তারপর ভিন্ন প্রসঙ্গে সিসি ঠাকুর বললেন, দেখেন দাসদা কেমন ছিলেন। তিনি মার কাছে দীক্ষা নিতে চাইলে মা সোজাসুজি বললেন, দেখো, বড়লোকেরা মনে করে তারা ভগবানকেও অনুগ্রহ করে। তোমার নাম নিয়ে কাজ নেই, অনুকূল ছেলে মানুষ, তুমি চিত্তরঞ্জন, তোমার কত নাম কাম, তুমি এসব নিয়ে কি আর ধরে থাকবে? তখন অনুনয় বিনয় করে মাকে খুশি করে চিত্তরঞ্জন নাম নিলেন। মা বললেন, চিত্তরঞ্জন যেখানে মাথা নোয়ায় সে মাথা আর সে ওঠায় না। সত্যি তার মধ্যে দেখেছিলাম অপূর্ব আনুগত্য, নিষ্ঠা। তাই তিনি মানুষের মনের মধ্যেও ঠাঁই পেয়েছেন। তার প্রতি মানুষের অনুরাগ কত স্বতঃস্ফূর্ত। এরপর সুধীরবাবু প্রণাম করে বিদায় নিলেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।